কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় গোটা ভারতে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। সাধারণ মানুষ থেকে তারকা, খেলোয়াড় বা অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, বুদ্ধিজীবী প্রতিবাদে কণ্ঠ মেলাচ্ছেন সবাই। এ অবস্থায় বিস্ফোরক মন্তব্য করে আগুনে ঘি ঢেলে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। পরে পরিস্থিতি সামাল দিতে নিজের বক্তব্য বদলে ফেলেন সৌরভ। নেটিজেনদের ধারণা, চাপের মুখে পড়ে সুকৌশলে বক্তব্য বদলাতে বাধ্য হয়েছেন এই ক্রিকেট তারকা। 11 আগস্ট বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আরজি কর কাণ্ড নিয়ে কথা বলেছেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে তার সেই কথা ভালোভাবে নেননি আন্দোলনকারী বা সাধারণ মানুষের কেউই। সৌরভের কথার পর তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছেন অনেকেই। পরে চাপের মুখে পড়ে বক্তব্য বদলাতে বাধ্য হয়েছেন সৌরভ। এক অনুষ্ঠানে গিয়ে আরজি কর কাণ্ড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌরভ বলেছিলেন, বিষয়টিতে তিনি খুব হতাশ হয়েছেন। এ ব্যাপারে কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। সব সময় সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা ঠিকঠাক রাখার কথাও বলেন তিনি। তবে এই ধরনের ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে, এ পর্যন্তই ঠিক ছিল। সৌরভ এরপর যা বলেছেন সবার আপত্তি সেটাতেই। ধর্ষণের এই ভয়াবহ ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন তিনি। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর তার এমন মন্তব্যে দর্শক এবং ভক্ত সমাজে ছড়িয়ে পড়ে উত্তেজনা এবং তাকে নিয়ে শুরু হয় কঠোর সমালোচনা। যদিও পরে তার এই মন্তব্য পাল্টে এবারে বললেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তবে কি সমালোচনার মুখে পড়েই 180 ডিগ্রিতে নিজের বক্তব্য বদলে ফেললেন পশ্চিমবাংলার দাদা খ্যাত এই ক্রিকেট তারকা? আমি ওই গত রোববার বোধহয় আমি বলেছিলাম, আমি জানি না এটা কিভাবে কনস্ট্রুড হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। হ্যাভ সেড ইট, যেটা আগেও বলেছিলাম যে ইটস আ টেরেবল থিং। সেই জিনিসটা এখন অনেক এগিয়েছে। সিবিআই, পুলিশ ইনভেস্টিগেট করছে, স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে। ইটস ভেরি শেমফুল অ্যাকচুয়ালি হোয়াট হ্যাজ হ্যাপেন। আশা করবো সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে, ওয়ান্স দে ফাইন্ড দ্য কালপ্রিট, স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত।